ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ঠান্ডাটা একটু কমেছে এখন, যাই হোক কেউ তো জিজ্ঞাসা করবে না, তাও নিজে থেকেই বলে দিলাম। তো এই যে ইলিশ মাছ ভাপা দেখাবো। ঘরে পোস্ত নেই তো কি হয়েছে, তিল তো আছে। শ্বশুর জমিতে তিল চাষ করেছিল, তিল দিয়ে আজকে পোস্তের স্বাদ মিটাবো। তো তিলটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়েছি কীভাবে জানতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি একদিন খোসা ছাড়ানোর ভিডিও তোমাদের দেখাবো। আর এই যে কয়েক কোয়া কী বলে এটাকে, কাজু বাদাম, আর একটু আদা আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে সর্ষেটাও দিলাম, সর্ষেটাও একটু জলে ভিজিয়ে রেখে দিলাম অল্প কিছুক্ষণের জন্য। এমনিতে এগুলো ধোয়াই ছিল, আমি ধুয়ে রোদে শুকিয়ে তারপরে রাখি কৌটা ভরে। আর এই যে 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম। সব একসঙ্গে সুন্দর করে বেটে নিয়ে আসবো। এবার বেটে এনে মাছের সঙ্গে মেশাবো। তো ঘরে যদি কিছু না থাকে কোনো ব্যাপার না, আমার তো সব পোস্ত কাজু বাদাম না দিলেও স্বাদ লাগে। শুধু মানে শুধু বলছিলাম, যাই হোক শুধু সর্ষে বাটা দিয়েও স্বাদ লাগে আমার। তো ইলিশ মাছের আমি এতটাই ভক্ত। তোমরা কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করো জানিও, আর কীভাবে খেতে পছন্দ করো সেটাও জানিও। তো এইবার এই পর্যায়ে এসে মশলাটা হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এইবার মন ভরে, একদম বাটি ভরে মন ভরে তেল দিয়ে দিতে হবে। তো এই যে হাতে আর মাখাতে ইচ্ছে করছিল না, হাতটা ধুয়ে ফেলেছি, তাই চামচ দিয়েই কাজ সেরে নিলাম। যাই হোক, এই যে মেখে টেখে এবারে চলে যাবো একটা অন্য কাজে। তার আগে বলে নিই, যারা নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টস করো। অনেকের কমেন্টসের হয়তো রিপ্লাই দিতে পারি না সব সময়, কিন্তু রাগ করো না কেউ, রিপ্লাই আমি দিয়ে দেবো। জানোই তো পুজোর মধ্যে একটু সবাই ব্যস্ত থাকে, আর আমার ছোট্ট একটা পার্লার আছে, সেটার ব্যস্ততার কারণে ভিডিও ঠিক মতন দিতে পারছি না। মানে একদম সব কেমন একটা হয়ে গেছে, মানে সব গড়বড় হয়ে গেছে। গড়বড় বলতে মানে রুলসের বাইরে চলে গেছে সব, উল্টোপাল্টা হয়ে গেছে কাজ টাজ। যাই হোক, এই যে দেখো মাখা হয়ে গেছে। এবারে চলে যাব আমি পেঁয়াজ ভাজতে। পেঁয়াজটাকে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একদম মচমচে করে ভেজে নেব। ভেজে নিয়ে ওটাকে আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। দেখেছো কেমন লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি সুন্দর করে। তোমরা চাইলে কাঁচা পেঁয়াজটাও বেটে দিতে পারো বা কুচিয়েও দিতে পারো, আমি আর কুচিয়ে দিলাম না। অনেক সময় কেমন একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা সহ্য হয় না, তাই এইভাবে দিলাম। এবার মাছের সঙ্গে একটু কোনো মতে একটু মাখিয়ে নেবো, পরে তো আবার মেশাতে হবে, এই জন্য আর খুব ভালো করে চটকে ফটকে মাখলাম না। এইভাবে মেখে আর একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভাপে বসিয়ে দেব। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, মন ভরে বাটি ভরে যাই বলো দিতে হবে, কারণ এটাতে জল যাবে না। ওই মশলা বাটার সময় যেটুকু জল দিয়েছিলাম ওইটুকুই, আর বাদ বাকি কিন্তু জল এতে একটুও দেব না। ওই তেলেই যা গ্রেভিটা হবে, মানে ঝোল হবে। যাই হোক, আর গরম গরম ভাতের সঙ্গে যা লাগবে না, খুব স্বাদই লাগে। তো আমি আলু বেগুন দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু অ্যালার্জির জন্য খাই না। মানে চিংড়ি মাছ, তারপরে ইলিশ মাছ, সমুদ্রের মাছ আমি একটু কমই খাওয়ার চেষ্টা করি, কিন্তু বাঙালি তো না, মাছ খাওয়া কি ভুলতে পারি? যতদিন মাছ খাওয়া ত্যাগ না করতে পারি ততদিন মাছ খাওয়া ছাড়তে পারি। যারা মাছ খায় না তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমরা তো মাছে ভাতে বাঙালি, মাছ খাওয়া ছাড়বো কী করে? তো আমার এটা কিন্তু রেডি, আমি আধা ঘন্টা কড়াইতে দিয়ে রেখেছিলাম। এই পাশে অন্যান্য রান্না হচ্ছিল, তাই রান্না হলে 20-25 মিনিটেই এটা হয়ে যায়, বেশি টাইম লাগে না রান্না হতে। তো এই যে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে বাটি ধরে মিশিয়ে নিয়েছি, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।